যে ধর্ম বিশ্বাস সেগুলোকে সম্পূর্ণ ব্রিটিশ ফ্রেঞ্চ সংশয়বাদ শিয়ালের বুদ্ধিগুলো সব ধ্বংস করে দিয়েছিল। এর ফলাফলটা কী হয়েছিল? প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তো ওই প্রথম বিশ্বযুদ্ধের আগে 1907 সালে, মানে 7 বছর আগে, 14 সালের 7 বছর আগে তিনি লিখছেন যে তোমাদের সভ্যতা নিজের চাকুতে নিজে আত্মহত্যা করবে। সেটাই হয়েছিল পরবর্তীতে। জার্মান আর অস্ট্রিয়ান আর তুরস্কের সাথে লেগে গিয়েছিল কার? তুরস্ক আমরা একদিক দিয়ে ইউরোপিয়ানই ধরতে পারি। ইউরোপের বিরাট রাজ্য তুরস্কের আন্ডারে ছিল। গ্রিস তুরস্কের রাজ্যে ছিল, বুলগেরিয়া, বসনিয়া হার্জেগোভিনা, যুগোস্লাভিয়া, এগুলো তুরস্কের আন্ডারে ছিল। এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই ইউরোপিয়ান যে ওয়ার, সেটা ওয়ার্ল্ড ওয়ার হয়ে গেছিল এমন একটা অবস্থাতেই আল্লামা ইকবাল কিন্তু ওই পাশ্চাত্য সভ্যতার শক্তি সম্বন্ধেও ওয়াকিফাল ছিলেন, দুর্বলতা সম্বন্ধে ওয়াকিফাল ছিলেন। কিন্তু রবীন্দ্রনাথ খালি আমাদের শক্তির সম্বন্ধেই বলতেছিলেন, দুর্বলতাগুলো চেপে যাচ্ছিলেন। ফলে বাঙালি আজও কিন্তু ওস্টে যে পা চাটে, ওদেরকে গুরু গুরু বস বস বলে, কিন্তু ফলে গুরু গুরু বস বস বলে পরিশ্রম না করে ওদের মুশকিলের সময় তুমি তো হেল্প করতে পারবা না। কিন্তু ওদের দোষগুলো তুমি যদি জানো, তাহলে তুমি অনেক আগ থেকে পরিশ্রম করবা, তুমি তাদেরকে বসবসও বলবা না, তাদের দোষগুলো সম্বন্ধে তুমি তাদেরকে আগাহ করবা, তাদেরকে সচেতন করবা। তার ফলাফল কী হয়েছে? উত্তর ভারতের শিখ, উত্তর ভারতের যারা মুসলমান, যেমন সাদিক খান বা ঋষি সুনাক, তারা ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হচ্ছে। এরা পাঞ্জাবি দুজনে, একজন পাকিস্তানের পাঞ্জাবি, একজন ভারতের পাঞ্জাবি। তো এরা ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হচ্ছে, ইংল্যান্ডের লন্ডন শহরের মেয়র হচ্ছে। আবার জোহরান মানবানি, যার মা হলো গিয়ে পাঞ্জাবি, বাপ হলো গুজরাটি, সে কিন্তু আবার নিউ ইয়র্ক শহরের মেয়র হয়ে যাচ্ছে। তো এগুলো হলো ইকবাল সম্বন্ধে জানার ফল। আমরা তো ইকবাল সম্বন্ধে এখন আর জানি না, বুঝতেও চাই না, কিন্তু ইকবাল সম্বন্ধে একটা সময় পাকিস্তান আন্দোলনের সময় আমরা ইকবালকে না পড়ে কেউ জ্ঞানী বলে নিজেকে দাবি করতে পারতো না। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে আমি আমার ভিডিওতে ইকবাল আর রবীন্দ্রনাথ বারবার তুলনা করেছি, এবং এই যে কবিতাটা পড়লাম, ভিখারি সৈনিকের কথা কে বলতেছেন? রবীন্দ্রনাথ। তারা এই একটা মুকারি ক্যারেক্টার, অমিত ক্যারেক্টারের মধ্যে তিনি এই শেষের কবিতার ভিতরে তিনি দেখাচ্ছেন। এর ফলাফলটা হয়েছে, ছিন্নকন্থা দরিদ্রের বেশ, করিবে নিঃশেষ তোমার ভান্ডার, খোলো খোলো দ্বার, অকস্মাৎ বাড়াইছি হাত। মানে ওই কবিতাটা আবার পড়ি, তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে ইকবালকে ব্যঙ্গ করছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবং পরবর্তীতে রবীন্দ্রনাথ যখন তার সাথে দেখা করতে যান, তিনি তার সাথে দেখাও দেননি। এতটাই ঘৃণা করতেন রবীন্দ্রনাথকে, কারণ তিনি বলতেন তাকে জ্ঞান পাপী, এই লোকটা ভণ্ড আর কি, হিপোক্রেট। তিনি জানতেন যে ইসলামের দ্বারা গোটা পৃথিবীর সভ্যতা, ইসলামে কিন্তু জানতেন, গেটে তো তিনি পড়েছেন। তিনি কিন্তু বলতেন যে জার্মান দর্শন বুঝি না, আসলে তো গেটে পড়েছেন এবং গেটে বুঝতেন, এবং হেগেলও তিনি পড়েছেন। কিন্তু আমাদের যে কান্টও তিনি পড়েছেন, সেগুলো তার প্রমাণ আছে। হ্যাঁ, এবং কান্টেরও যে গুরু ছিল ইংল্যান্ডের, যে হিউমও পড়েছেন রবীন্দ্রনাথ। তারপরে বার্কের ফ্রেঞ্চ রিভলিউশন শুধু না, ওই বিউটিফুল আর সাবলাইমের উপরও তার বই আছে, যেটা নিয়ে কান্ট আরো বিশাল ডেভেলপ করে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ বানিয়ে দিল জার্মানিকে, যেটাকে নিয়ে আমেরিকা আবার পৃথিবীর শ্রেষ্ঠ হলো। তো এই জিনিসটা নিয়ে আমার আগের ভিডিও আছে যে মুসলমানরা কেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ, সুন্দর ও স্বর্গীয়, সেটা আপনি দেখতে পারেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে জার্মানির কান্ট কী ধরনের দর্শন তিনি প্রিচ করেছিলেন। এবং এখানে আমি ওই কবিতাটা শেষ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কী ধরনের ব্যঙ্গ রবীন্দ্রনাথ করছেন আল্লামা ইকবালকে, আর আল্লামা ইকবাল কেন খেপে গিয়েছিলেন রবীন্দ্রনাথের। এবং তিনি রবীন্দ্রনাথ তার বাসায় গেলে তিনি সাথে দেখা করেন। ব্যর্থ ক্রোধ হুঙ্কারিয়ে পরে বুকে তরঙ্গের নিষ্ফলতা। এই যে আমি বললাম না, দুর্বার দুরন্ত মানে কি যোদ্ধা যে, আর ভিখারি মানে কি, সেটাই কিন্তু পরবর্তীতে আব্দুল্লাহ আবু সাইদও বলতেছেন যে দুর্বার দুরন্ত ভিখারি কি, যোদ্ধা ভিখারি যদি হয়। তো যোদ্ধা ভিখারি আসলে তো এটা আল্লামা ইকবালের কনসেপ্ট। আল্লামা ইকবাল বিভিন্ন জায়গায় যোদ্ধার প্রশংসা করেছেন আর ভিখারির প্রশংসা করেছেন। আল্লামা ইকবাল বলেছেন ফকির কিছুই চায় না, আবার যখন চায় এই দুনিয়া চায়, বেচতেও চায়। যারা এই যে করি যাবো দান, এটা তো আল্লামা ইকবাল বারবারই সই নিতে চেয়েছেন জীবনে। শেষ মৃত্যুর একদিন আগেও তিনি বলেছেন আমাকে ওই শিখদের গুরুদ্বারায় রেখে আসো, তারা আমাকে মেরে ফেলুক, তাহলে আমি সই দিয়ে যাবো। আচ্ছা, কিন্তু শিখরাও তো তাকে ভালোবাসতো, শিখরে কি আর তাকে মারতো? অবশ্যই মারতো না। তো বলছে যে আল্লামা ইকবালের পর কখনো তার উপরে জানলা হামলা হয়নি, হামলার প্ল্যান পর্যন্ত হয়নি, কিন্তু রবীন্দ্রনাথের পরে জানলা হামলা হয়েছিল, এবং তার উপরে জানলা হামলার জীবন নাশকারী হামলার প্ল্যানও হয়েছিল আমেরিকায় বসে। সেটার পর আমার ভিডিও আছে, এর আগে সেই ভিডিও আছে, দেখতে পারেন আপনারা। তো এই আল্লামা ইকবালের যে যুক্তিগুলা, পুরুষবাদ, সেগুলোই কিন্তু অমিত চরিত্রের মধ্যে অনেক চিন্তা করে ঢুকাইছেন রবীন্দ্রনাথ। এবং শেষ পর্যন্ত অমিতকে দেখিয়েছেন লম্পট, আর শোভনলালকে দেখিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর কি অমানিস, মেয়েলি।